হ্যালো এভরিওয়ান। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল ৯,৯৭০টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের বিজ্ঞপ্তি। তো তোমরা এখানে তোমাদের আবেদন করতে হলে যোগ্যতা কীরকম লাগবে, তার সাথে এজ ক্রাইটেরিয়া কীরকম লাগবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে, তার সাথে এক্সাম সিলেবাস কী থাকবে এবং স্যালারি কীরকম দেওয়া হবে, তার সাথে আধার এলিজিবিলিটি কন্ডিশন কী থাকবে, সম্পূর্ণ তথ্য আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথমেই দেখিয়ে দিই অফিসিয়াল নোটিফিকেশনটি। সেই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে তোমাদের নিয়োগটি হচ্ছে। তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এএলপি পদে তোমাদের নিয়োগটি হবে। এখানে তোমাদের দেওয়া আছে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 19/3/2025-এ এবং এখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা বলে দেওয়া আছে, কোন জনে কতগুলো ভ্যাকেন্সি আছে। তোমরা টোটাল দেখে নাও, এখানে 9,970টি ভ্যাকেন্সি আছে। তো তোমরা দেখে নিলে অফিসিয়াল নোটিফিকেশনটি। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগটি হবে এবং তোমাদের ভ্যাকেন্সি অলরেডি বলে দিয়েছি এবং জব লোকেশন তোমাদের অ্যাক্রস ইন্ডিয়া, তোমাদের ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। স্যালারি 19,900 থেকে তোমাদের শুরু হবে, তার সাথে অ্যালাউন্স আছে। লেভেল 2 অ্যাজ পার 7th CPC অনুযায়ী তোমাদের বেতন হবে। এবং এখানে সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশন প্রসেসটি হবে। তো প্রথমে তোমাদের CBT, তারপরে CBAT, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবার শেষে মেডিকেল এক্সামিনেশন হবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? জেনারেল OBC হলে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। তার সাথে যারা SC ST PWBD এক্স সার্ভিসম্যান আছে, তারা 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে তাদের। তোমরা একবার ভ্যাকেন্সিগুলো চেক করে নিতে পারো, কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একবার তোমাদের অলরেডি বলে দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেওয়া আছে। 10th পাস, তার সাথে তোমাদের ITI লাগবে, রিলেভেন্ট ট্রেড। 10th পাস লাগবে, তার সাথে ITI লাগবে, অথবা তোমাদের ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। এই পদে তোমরা আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে এবং 1 জুলাই 2025-এর মধ্যে 25 অনুযায়ী তোমাদের এজ কাউন্ট হবে। এই যে রিল্যাক্সেশন, SC STরা 5 বছরের বয়সের ছাড় পাবে এবং OBCরা 3 বছরের এবং PWBD হলে 10 বছরের ছাড় পাবে। আর যারা এক্স সার্ভিসম্যান আছে, তারা অ্যাজ পার রুলস অনুযায়ী ছাড় পাবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে? প্রথমে তোমাদের হবে CBT 1 কম্পিউটার বেসড টেস্ট, এটা তোমাদের থাকবে কোয়ালিফাই নেচার। সেকেন্ড যে টেস্টটি হবে কম্পিউটার বেসড টেস্ট 2, এটা এই নাম্বার থেকেই তোমাদের শর্ট লিস্টিং তৈরি হবে। এবং CBAT কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এখানে তোমাদের রিকোয়ার্ড ফর ফাইনাল মেরিট লিস্ট। নেক্সট স্টেপটি আছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। CBT 1-এ তোমাদের সিলেবাস কী থাকবে, এক্সাম প্যাটার্ন কী থাকবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের এখানে 75 নাম্বার অফ কোয়েশ্চেন্স, এতগুলো কোয়েশ্চেন থাকবে এবং 75 নম্বরের পরীক্ষাটি হবে। টাইম থাকবে 1 ঘন্টা। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। CBT 2 ও CBT 1 কোয়ালিফাই করলে তোমরা CBT 2-তে চান্স পাবে। এখানে তোমাদের কোন এক্সাম প্যাটার্ন থাকবে তোমরা দেখে নাও। পার্ট এতে থাকবে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এসব তোমাদের সিলেবাস থাকবে। এখানে তোমাদের 175টি কোয়েশ্চেন থাকবে, 175 নম্বরের, এবং টাইম থাকবে তোমাদের 2.5 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টা তোমাদের টাইম থাকবে। CBT 2 অর্থাৎ তোমাদের এই এক্সামের মাধ্যমে তোমরা প্রাপ্ত নম্বর থেকে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। অর্থাৎ তোমাদের এখান থেকে যত তোমরা কোয়ালিফাই নাম্বার তৈরি করতে পারবে, তোমাদের চাকরি পাওয়ার চান্স ততটাই থাকবে। নেক্সট তোমাদের স্টেপে থাকবে CBAT।
অ্যাপটিটিউড টেস্ট, এখানে তোমাদের এখানে বলে দেওয়া আছে ফাইনাল মেরিট লিস্ট 70% ওয়েটেজ অফ সিবিটি 2 পার্ট এ। এখান থেকে তোমাদের 70% নাম্বার নেওয়া হবে, তার সাথে 30% এখান থেকে নেওয়া হবে, দুটো মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবার তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সেটা বলে দিচ্ছি। তোমরা আবেদন করতে পারবে মার্চ, অর্থাৎ মার্চ মাসে তোমাদের এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এবং আবেদন করতে পারবে 10 এপ্রিল থেকে তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদনের শেষ তারিখ থাকবে 9 মে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।